গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার রিজন হচ্ছে আমার ফোন চুরি হয়ে গেছে। একটা চোর কিভাবে আপনাকে মিসডাইরেক্ট করে, কিভাবে মাইন্ড ডাইভার্ট করে দেয়, আর সেই মুহূর্তে চুরি হয়। একটা ফোন চুরির পিছনে কজন যুক্ত থাকে এবং আগামী দিন যে ফোনে আপনি ভিডিওটি দেখছেন সেই ফোনটা যাতে চুরি না হয়ে যায়, তাহলে এই ভিডিওটা পুরো আপনাকে দেখতে হবে এবং কি সতর্কতা বজায় রাখলে আপনার ফোনটা চুরি যাবে না, এই সব কিছু জানতে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। আজকে যে ফোন থেকে আমি ভিডিও বানাচ্ছি, ফোনটা নেওয়ার পরেই এই ভিডিওটাই আমার বানানো সব থেকে প্রয়োজন হলো। এই ফোনটা আমাকে কিনতে হয়েছে, কিন্তু এর আগেও আমার যে ফোনটা ছিল সেই ফোনটা ভালো ফোন ছিল এবং সেখান থেকেই সমস্ত কিছু এডিটিং, বহু ডকুমেন্টস তার মধ্যে থাকা, এবং প্রতিটা মানুষেরই কিন্তু ফোনের মধ্যেই সমস্ত ডকুমেন্টস থাকে, ব্যাংক ডিটেলস থাকে, সমস্ত কিছু। তো একটা ফোন চলে যাওয়া, শুধু ফোনটা চলে যাওয়া নয়, ফোনের সাথে অনেক মেমোরিজ থাকে, ডকুমেন্টস থাকে, সেই সমস্ত কিছু চলে যাওয়া। ফোন চলে গেলে তো যেমন আমি কিনে নিয়েছি, আপনারাও হয়তো কিনে নিতে পারবেন, কিন্তু ফোনে থাকা যে জরুরি ডকুমেন্টস যদি ব্যাকআপে না থাকে, এমন অনেক মেমোরিজ যদি ব্যাকআপে না থাকে, তাহলে সেগুলো আর পাওয়া যায় না। তাই আপনি ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু ইন ফিউচার চলে যেতে পারে। আমার সাথে 21/8/2024 কি ঘটেছিল সেটা আপনাদের সকলের সামনে তুলে ধরবো, এবং কিভাবে আমাকে মিস ডাইরেক্ট করা হয়েছিল সেটাও আপনাকে বলবো। মাইন্ড কিভাবে ডাইভার্ট আমাকে করা হয়েছিল। ইকোস্পেস ইকোস্পেস কলকাতার সব থেকে ট্রাফিক এরিয়া। ইকোস্পেস ছাড়াও আরও জায়গা আছে, সেক্টর 5। তো আমি ইকোস্পেস থেকে বাসে উঠি, ঠিক আছে। ইকোস্পেস থেকে বাসে ওঠার পর যারা কলকাতায় আছেন ইকোস্পেস কোথায় আছে সেটা আশা করি জানেন, ঠিক আছে, এবং চেনেনও। আমি যখনই বাসে উঠি, বাসে ওঠার সাথে সাথে পিছন থেকে একজন আমাকে ধাক্কা মারে। তো নর্মালি আমি ভাবি যে হ্যাঁ, বাসের লোক উঠছে, তো সেই ক্ষেত্রে পিছন থেকে ধাক্কা মেরেছে। পিছনে ধাক্কা মারার পর ডান দিকে কেউ একজন আমাকে চাপে, বাঁ দিকে একজন দাঁড়িয়ে থাকে যে আমার পকেটে হাত দেওয়ার চেষ্টা করে। এই ঘটনাটা কিভাবে ঘটে, প্রথমে ধাক্কা মারে, ঠিক আছে, তারপরে একটা জায়গার মধ্যে নিয়ে আসে, মানে এই সাইডে একজন, এই সাইডে একজন, পিছনে একজন, তিনজন আমাকে চেপে দেয়। এবং চেপে দেওয়ার পরে যেটা হয়, আমি হাত পা বেশি নড়াচড়া করতে পারি না, ঠিক আছে। এবং আমার যেভাবে আমাকে মাইন্ড ডাইভার্ট করতে হবে সেটাও আপনাদেরকে বলি। যে ডান দিকে একজন ছিল, যে ডান দিকে দাঁড়িয়ে থাকাকালীন আমার হাতের মধ্যে একটা ঝটকা মারে, এবং ঝটকা মারার পর আমি আপনাদের সকলকে দেখাবো, যদি আপনারা দেখতে পান, যে এখানে একটা কাটার দাগ রয়েছে, এখানে কাটার দাগ রয়েছে, এবং কাটার দাগে এখন অল্প ব্যথা রয়েছে, 2-3 দিন হয়ে গেছে যেহেতু। তো প্রথম দিন, দ্বিতীয় দিন বিশাল ব্যথা করছিল, আজকে অতটা ব্যথা নেই, কিন্তু এটা আপনার শুকিয়ে গেছে। ডান হাত এরকম আমি তুলেছিলাম, হাতের মধ্যে একটা ঝটকা মারে, তো আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যায় যে এত জোর লেগেছে হাতের মধ্যে, হাত কেটে গেছে, বুঝতে পারছেন। তো এটা মাইন্ড ডাইভার্ট হয়। বাঁ পকেটে আমার থাকে ফোনটা, ঠিক আছে। বাঁ দিকে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যে আমার পকেটে হাত দিচ্ছে, আমি বুঝতে পারছি। যখনই সে বার করে নিল জিনিসটা, ততক্ষণ আমি হাত দেবো, ঠিক আছে। পিছন থেকে আওয়াজ আসে যে ব্লু শার্ট পরা একজন নেমে গেল, এখনই নাবো, নিবে ধরো। এই জায়গাটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনাদেরও ফোন চুরি হবে না। আমি আর একবার বলি, বাসে অত লোক, কেউ একজন আমাকে ফলো করছে, এবং কেউ একজন ফলো করার পরে সে, আমি যে হাত দিচ্ছি আমার পকেটে, সে আমাকে লক্ষ্য রেখেছে। আমাকে 3জন চেপে ধরেছিল। বাসের গেটে একজন দাঁড়িয়ে আছে, যে আমাকে বলছে নীল শার্ট পরা একজন নেমে গেল। সেই মুহূর্তে আমি চেঁচাবো কি ডিসিশন নেবো, সেই ডিসিশনটাও নিতে পারছি না। ততক্ষণে সবাই বুঝতে পেরে যায় যে ফোন একটা চুরি হয়েছে। কিন্তু সেই মুহূর্তে আমার মাইন্ড প্রথমে ডাইভার্ট করা হয় আমার হাতে মেরে, ঠিক আছে। হাতে প্রথমে মারা হয়, চেপে ধরে রাখা হয়, ঠিক আছে। এবং যখন বুঝতে পারি ফোন অলরেডি বেরিয়ে গেছে, তখন আমার মাথা আর কোনোভাবে কাজ করে না, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। সবার আগে মনে হয় যে ফোন গেল, মানি ব্যাগটা দেখতে হবে, এরকম একটা ডিসিশন। দুটো হাত দিয়ে ফোন চেপে ধরে রেখেছে। তখনই একটা আওয়াজ আসে যে নীল শার্ট পরা, ব্লু শার্ট পরা একজন বাস থেকে নেমে গেল। তখন আমার মাইন্ড সম্পূর্ণ ডাইভার্ট, এবং সে আমাকে নির্দেশ দেয় যে তুমি এখনো চাইলে ধরতে পারো। বাসে অত লোক আছে, কিন্তু গেটের সামনে থাকা লোকটা সে বলল আমাকে। আমি ইমিডিয়েটলি সেটা, মানে মাথার মধ্যে কোনো কিছু না বলে, সবাই, মানে 1 মিনিটের ঘটনা, 1 মিনিটও হয়নি, জাস্ট বাস থেকে নামলাম, নেমে দেখলাম যে কেউ দৌড়াচ্ছে না। যে রাস্তাটা সেখান থেকে দৌড়াতে গেলে চোখে পড়বে, ইকোস্পেস এমনই জায়গা, কোনোভাবে চোখে পড়ছে না।
তো আমি ওখানে নেমে 30 সেকেন্ড দাঁড়িয়ে আমি ভাবলাম যে আমাকে কিভাবে বোকা বানানো হয়েছে। আর এই বোকা বানানোটা আমি ছাড়া বা ম্যাজিশিয়ানরা ছাড়া বুঝতে পারবে না, ঠিক আছে। মাইন্ড ডাইভার্ট কিভাবে করা হয়, তাই না, মিস ডাইরেকশন কিভাবে করা হয়। তো সেই মুহূর্তে মিস ডাইরেকশন যেভাবে আমাকে করা হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সবসময় মাথায় রাখবেন, যখনই কিছু চুরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন কেউ আপনাকে ইমিডিয়েটলি চুরি হয়ে গেছে ধরতে পেরেছেন যে হ্যাঁ আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করা হবে, সেই মুহূর্তে ডাইভার্ট হবেন না। ইমিডিয়েটলি আশেপাশে থাকা মানুষগুলোকে হিট করুন, যে বার করেছে তাকে আপনি বুঝতে পারবেন, এবং সাথে 2-3 জন লোকও থাকে এদের। মানে মোটামুটি আমার ফোনটা যখন চুরি হয়েছে সেই মুহূর্তে 4 জন লোক ছিল, ঠিক আছে। পিছন থেকে একজন চাপ ছিল, এবং বাকি যদি আমি ওখানে চেঁচামেচিও করতাম হয়তো ব্লেড মেরে দিত। যেহেতু আমাকে হাতে মেরেছে, আপনাদের সকলকে দেখাচ্ছি হাতে মেরেছে, এটা ব্যথা পেয়েছি। এই ব্যথাটাতে আর এই টানাটার মুহূর্ত, মানে পকেট থেকে টানার মুহূর্তটা আমার ব্রেন দুভাবে কাজ করছে, ব্যথা উইথ এটা। তো সেটা মিস ডাইরেক্ট বলতে পারেন, ঠিক আছে, মিস ডাইরেক্ট করা হয়েছে। আর মিস ডাইরেক্ট করে আমার সম্পূর্ণ জিনিসটা নিয়ে চুরি করে পালিয়ে গেছে, বুঝতে পেরেছেন। এতটাই সহজভাবে ওরা চুরি করে। আর যদি আপনি না জানতে পারেন তাহলে তো কোনো ব্যাপারই না। এবার আমি আপনাদেরকে আরও একটা কথা বলবো, যেটার জন্য আপনার ফোন বাঁচতে পারে, ঠিক আছে, বা মানি পার্স বাঁচতে পারে। অ্যামাজন বা ফ্লিপকার্টে 200, 500, 1000 বিভিন্ন দামের ব্যাগ পাওয়া যায়, যেটা এখান থেকে যায়, বা আপনি বুকের কাছে রাখতে পারেন, ঠিক আছে। ছেলেদের জন্য বা মেয়েদের জন্য যদি বলেন, তারা কিন্তু ব্যাগ পাবেন অনেক, ঠিক আছে। আমরা যারা বাইরে বেরোই কাজে, তারা মোটামুটি 20-22 হাজার টাকা জিনিস আমরা ক্যারি করি, ঠিক আছে। আপনি যদি একটা ফোন ক্যারি করেন আর সাথে 500 টাকা রাখেন, তাহলে অনেক টাকা, ঠিক আছে। সে ফোনটাই তুলবে, মানি ব্যাগ হয়তো কেউ তুলবে না, কিন্তু মানি পার্সের মধ্যে আপনার কোনো ডকুমেন্টস থাকলো বা সেগুলো বার করতে গেলে অনেক ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয়, তাই না। তো সবার আগে সতর্কতা যেটা বজায় রাখতে হবে, যে আপনারা যখন বাসে উঠছেন, রিকোয়েস্ট করব বাসের মধ্যে আপনারা পকেটে ফোন রাখবেন না, পকেটে মানি পার্স রাখবেন না। একটা ব্যাগ কিনুন, যে ব্যাগটা হতে পারে 200 টাকা, হতে পারে 1000 টাকা, যেটা আপনার পছন্দ, ঠিক আছে। সেটা কিনে আপনি সেই জায়গার মধ্যে জিনিসটা রাখুন, তাহলেই একমাত্র চুরি আটকানো যেতে পারে। আপনার মূল্যবান ফোনটা কিন্তু চলে যাওয়ার হাত থেকে বেঁচে যেতে পারে, ঠিক আছে। আর যদি ফোন একবার চলে যায়, সেই ফোনের মধ্যে ফোনটা হয়তো রিটার্নও আপনার কাছে চলে আসতে পারে। আজকে আমি CIR যে সাইটটা আছে, সেখানে আমি অলরেডি সাবমিট করেছি, থানায় কমপ্লেন করেছি, জিডি করেছি। সেটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে যে আমার 1-2 দিন 3 দিন আরও যদি ডকুমেন্টস হতো, সেগুলোতে আমার সময় আরও বেশি নষ্ট হতো। তো আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনারা কিছু বুঝতে পেরেছেন। মিস ডাইরেক্ট হবেন না যখন চুরি হচ্ছে, ঠিক আছে। মিস ডাইরেক্ট হলেই আর কিচ্ছু করার নেই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করবেন। হয়তো একজন দেখবে ভিডিওটা, তার পিক পকেট হওয়ার থেকে সে বেঁচে যেতে পারে। নেক্সট এরকম কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে। থ্যাংক ইউ।